হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন কোন নেকের কাজ শুরু করে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করতে শুরু করেন। সুবহানাল্লাহ। আর বান্দা যখন নেকের কাজটা শেষ করে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের বাড়িটাও কমপ্লিট করে তার নামে লিপিবদ্ধ করে দেন। আমরা কারা কারা আছি মুনাজাত শেষ করে জান্নাতের বাড়ি কমপ্লিট করে তারপরে ঘরের দিকে রওনা করবে? একটু হাত উঠায় আল্লাহকে দেখায় দেন, আল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ মুনাজাত করে তারপরে বাড়ির দিকে রওনা করব। সকলে বলেন আমিন। কারণ দিনের কাজের মধ্যে শয়তান ধোঁকা দেয়, কি বলেন ঠিক কিনা? শয়তান চিন্তা করতে পারে যে মুনাজাত করে যদি চোখের পানি ফেলে, হতে পারে আজকের এই মুনাজাত তার গুনাহ মাফ করে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন। এই জন্য শয়তান একটু চাবি দিতে পারে, কিন্তু আমরা তো ইমানদার, শয়তানের চাবি আমরা গ্রহণ না করে নবীর ভালোবাসায় এই জায়গায় থেকে আমরা গুনাহ মাফ করে তারপরে বাড়ির দিকে রওনা করব ইনশাআল্লাহ। আমরা যারা পিছনে এলোমেলো বসে আছি, সামনের জায়গা খালি, যে জায়গায় খালি থাকে ওই জায়গায় কি থাকে বলেন তো? একটা আওয়াজ দিয়ে শয়তান। আপনারা তো জানেন আমার চেয়ে ভালো, তাহলে একটু সামনের খালি জায়গাগুলো পূরণ করে বসে সবাই একটু আল্লাহু আকবার বলেন, বলে সামনের খালি জায়গাগুলো পূরণ করে বসেন। পিছনে যারা আসবে তাদের একটু বসার সুযোগ করে দিই আমরা। একটু চলে আসেন, একটু উঠে কষ্ট করে একটু ওই জায়গায় চলে আসেন। হতে পারে আজকের এই আশা, আজকের এই কষ্ট কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আগে জান্নাত দান করতে পারেন। এজন্য সবাই একটু উঠে চলে আসি। জান্নাতে যাওয়ার আশা আছে কার কার? একটু হাত উঁচা করে দেখেন তো। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। আমরা একটু সামনে চলে আসি, সবাই একটু সামনের দিকে চলে আসি। যে পিছনে যে সমস্ত ভাইরা বসে আছি আমরা একটু সামনের দিকে চলে আসি। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানান মুকিন ওয়া নুকিরু বিওয়াহদানিয়াতিহি ইকরারাস الصادقين ونشهد أن لا إله إلا الله رب العالمين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربك لبالمرصاد. قال رسولنا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟
وقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي زلف شانی نے تیرے قطروں کو روشن کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु সিজদা করব না গায়রুল্লাহ সিজদার মালিক ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদার মালিক ইল্লাল্লাহ বলো হে মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সাথে ইমানের আওয়াজকে উঁচু করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ तकबीर में कलमा में नमाजों में अज़ान में तकबीर में कलमा में नमाजों में अज़ान में ऐना में इलाही से मिला नाम मोहम्मद ऐना में इलाही से मिला नाम मोहम्मद महबूब खुदा सल्ली अला नाम मोहम्मद आँखों को दिया दिल के चिला नाम मोहम्मद आँखों को दिया दिल के चिला नाम मोहम्मद जिनका तुम्हें चलते हैं शहंशाह दो आलम ये चश्मा सुरमा के मदीना के गली में ये चश्मा सुरमा के मदीना के गली में वो
তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। 50তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মুবারক হোসেন সাহেব, পৃষ্ঠপোষকতায় আলহাজ আব্দুল সামাদ ভূঁইয়া, প্রধান উদ্বোধক জনাব কামরুজ্জামান ভূঁইয়া সোহেল সাহেব, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সাহেব, জনাব মকবুল হোসেন মির্জা এবং কবির হোসেন পালোয়ান সহ, জনাব জসিম সাহেব সহ এলাকার যে সমস্ত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর মাহফিলকে উপহার দিয়েছেন, আমরা সকলেই সে রব্বে কায়নাতের দরবারে, রব্বুল আলামিনের দরবারে সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আকাশকে প্রকম্পিত করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া মক্কার জ্যোতি মদিনার গতি মা আমিনার সোনার খনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যারা লাইট মাইক প্যান্ডেল দিয়ে সাংবাদিক ভাই সহ যারা আজকে বিভিন্নভাবে এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে ইহকালীন জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তি দান করেন, সকলেই বলেন আমিন। আজকের এই মাহফিলে আপনারা খুশি না বেজার? আজকের এই মাহফিল এটা দুনিয়ার কোনো অনুষ্ঠান নয়, কি বলেন? আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? দুনিয়ার যদি আপনারা একটু সবাই বসেন, উনি চেষ্টা করতেছে, এটা যদি দুনিয়ার কোন অনুষ্ঠান হতো, আজকে যদি এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আসতেন, তাহলে অনেক র্যাব, আর্মি, বিডিআর, অনেক কিছুই নিরাপত্তা বাহিনীদেরকে আপনারা দেখতে পেতেন, কি বলেন? ঠিক কিনা? দুনিয়ার মানুষের চোখে প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীদেরকে অনেক দামি মনে করে, কি বলেন? ঠিক কিনা? দুনিয়ার মানুষের চোখে যাদেরকে দামি মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার উল্টা, কি বলেন? ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, একজন দিন মজুর, একজন খেটে খাওয়া মানুষের ঈমান যদি ঠিক থাকে, দুনিয়ার ওই ডোনাল্ড ট্রাম্প আর যত ক্ষমতাশালী লোক আছে তার চেয়ে ওই দিন মজুরের দাম আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার অনুষ্ঠান হলে তো অনেক নিরাপত্তা, র্যাব, আর্মি, বিডিআর দেখতে পেতে, প্রধানমন্ত্রী আসবে, অনেক আয়োজন। রব্বুল আলামিন বলেন, যেহেতু আমার ঈমানদার বান্দারা তাদের সন্তান, পরিবার, পরিজন, স্ত্রী, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য সব কিছুই ছেড়ে একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য এই জায়গায় হাজির হয়েছে, আমি আল্লাহ আমার নিরাপত্তা ফেরেশতাদেরকে দিয়ে পুরো মাহফিলের চতুর্পার্শ্বে আমি আল্লাহ বেষ্টন করে রেখেছি।
আওয়াজটা হলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ যখন বের হবে শয়তান এই এলাকা থেকে দূরে সরে যাবে, কি বলেন ঠিক কিনা? এই ফেরেশতারা পুরা মাহফিলের চতুর্পার্শ্ব বেষ্টন করে রেখেছে। যখন আখিরি মুনাজাত হবে এই সমস্ত ফেরেশতারা সরাসরি ডাইরেক্ট রব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কি দেখতেছেন না যে আপনারা এই জায়গায় বসে আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দেখতেছেন। তারপরে সমস্ত ফেরেশতারা দলবদ্ধভাবে রব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যাবেন। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা কোন জায়গা থেকে আসছো? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আমরা এমন একটা জায়গা থেকে আসছি, ওই তারাগঞ্জের কাপাসিয়া ওই ময়দানের মধ্যে তোমার বান্দারা তারা সবকিছুই ছেড়ে একমাত্র তোমাকে পাওয়ার জন্য ওই মজলিসে বসেছিল, গুনাহ মাফের জন্য, জান্নাতের জন্য ওই জায়গায় বসেছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, আমার কি তারা দেখেছে? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তোমাকে দেখে নাই, কিন্তু কোরআনের আলোচনা উলামায়ে কেরামের মুখে শুনে সেই জান্নাতের জন্য ওই জায়গায় বসে আছে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা আর দেরি করো না, আর দেরি করো না, জমিনের মধ্যে এই খবর ছড়িয়ে দাও আমি আল্লাহ আমার ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। ফেরেশতারা রব্বুল আলামিনকে আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তারা আমার কাছে আর কি চায়? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তুমি তো গুনাহ মাফ করছো, তারা জান্নাতের আশায় ওই জায়গায় বসে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা আমার রহমতের দুয়ারে ঢেউ উঠে গেছে, সেই বিকাল থেকে গভীর রজনী পর্যন্ত আমাকে পাওয়ার জন্য বসে আছে। আমি তো গুনাহ মাফ করে দিয়েছি, যাও জমিনের মধ্যে খবর ছড়িয়ে দাও আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তুমি তো সবাইকে মাফ করে দিয়েছো, কিন্তু ওই মজলিসের মধ্যে তোমার এমন একজন বান্দা ছিল যে জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন রোজা রাখে নাই, দিনের কোনো কাজ করে নাই, সারা জীবন শুধু তোমার নাফরমানি করেছে, অবাধ্যতা করেছে। ওই মাইকের আওয়াজ শুনে শুধু আজকের জন্য ওই মজলিসের মধ্যে বসেছে, তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা আমাকে প্রশ্ন করো না, আমার ওই ঈমানদার বান্দাদের ওসিলায় আমার ওই নাফরমানকেও মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের এই বাগানে যে আমাদেরকে আসতে দিয়েছেন, বসতে দিয়েছেন, অনেক মানুষ আছে আমাদেরকে পছন্দ করে যে জান্নাতের বাগানের মধ্যে বসতে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এভাবে দলবদ্ধ হয়ে বিনা হিসাবে জান্নাত দান করেন। সকলে বলেন আমিন। আমি পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গতানুগতিক যে মাহফিল হয়, শুধু বক্তারা এসে শুধু তাদের বিভিন্ন ঘটনা এসেই দিয়ে চলে যায়, আসলে মানুষের শেষে দেখা যায় কোনো উপকার হয় না। কি বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে যদি একটা মানুষের জীবনের মধ্যে পরিবর্তন আসে, এটাই মাহফিল সফলতার জন্য যথেষ্ট। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমি গল্প গুজব না দিয়ে একজন মানুষ যদি হেদায়েত হয়, দিনের কথা আসে, তাদের মধ্যে পরিবর্তন আসে, এই জন্য সামান্য কিছু কথা বলে তারপরে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন।
যে ও বান্দারা, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকম গুনাহকে পরিহার করো। কোরআনের মধ্যে আমার আল্লাহ যে আদেশ করেছেন, বিশ্ব নবী হাদিসের মধ্যে যে আদেশ করেছেন, এই আদেশকে অমান্য করার নামই হলো গুনাহ। কি বলেন, ঠিক কিনা? গুনাহের দৃষ্টান্ত হলো ক্যান্সার। আপনারা যারা জানেন, ক্যান্সার যখন কোনো মানুষের শরীরের মধ্যে ধরা পড়ে, তখন তার প্রধান চিকিৎসা হলো ওই অঙ্গটা যত দ্রুত কেটে ফেলা যাবে ততই তার জন্য ভালো হবে। আর যদি কাটা না হয়, আস্তে আস্তে পুরো ক্যান্সারটাই তার শরীরের মধ্যে যখন ছড়াইতে থাকবে, এক পর্যায়ে তার মৃত্যুর কারণ হয়ে যাবে। এর বান্দা, তুমি যে গুনাহ শুরু করেছ, তুমি এই প্রথম অবস্থায় যদি গুনাহ থেকে বাঁচতে না পারো, এই গুনাহের অভ্যাস যদি তোমার এক পর্যায়ে হয়ে যায়, ক্যান্সার হলে যেমন শরীরের মধ্যে ছড়িয়ে পড়লে মৃত্যু অনিবার্য, গুনাহ যদি এভাবে ছাড়তে না পারো, গুনাহের অভ্যাস যদি তোমার হয়ে যায়, তাহলে তোমার আধ্যাত্মিক মৃত্যুর কারণ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আপনারা যারা গ্রামে থাকেন ভালো চিনবেন, গাছের মধ্যে আবার এক প্রকার লতা পাতা হয়, যে লতা পাতা গুলো গাছের বড় হওয়াকে বাধাগ্রস্ত করে। কি বলেন, ঠিক কিনা? শুরুতেই যদি এই লতা পাতা গুলো কেটে দেওয়া হয়, তাহলে গাছ সুন্দরভাবে বড় হতে পারে, ফল হতে পারে। আর যদি কাটা না হয়, লতা পাতা গুলো যখন বেড়ে যায়, তখন গাছের মৃত্যুর কারণ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এরকম মুমিন, তুমিও যদি গুনাহের শুরুতে যদি ছাড়তে না পারো, এই লতা পাতার মতো যদি গুনাহ ছাড়তে না পারো, গুনাহের অভ্যাস যখন হয়ে যাবে, তোমার রূহের খোরাক যে আছে, সেই জিনিসটা থেকে তোমার মৃত্যুবরণ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? হাফেজ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লিখেছেন যে, বান্দা, তুমি যখন গুনাহ করবে, গুনাহ ছোট না বড় সেদিকে তুমি লক্ষ্য করো না, কোন মালিকের নাফরমানি করতেছো সেই জিনিসটাই যদি লক্ষ্য করো, তাহলে সব রকম গুনাহ থেকে হেফাজত থাকা তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ তুমি কার নাফরমানি করতেছো, কোন মালিকের নাফরমানি করতেছো, এই বিশ্বাস আর এই কনফিডেন্সে আস্থা যদি তোমার মধ্যে থাকে, তাহলে গুনাহ থেকে বাঁচা তোমার জন্য সম্ভব, আর না হয় সম্ভব নয়। কি বলেন, ঠিক কিনা? আজকে সমাজের মানুষ গুনাহ করার সময় একটা ছোট বাচ্চার প্রতি খেয়াল রাখে, যে বাচ্চাটা যাতে আমার গুনাহ না দেখে, কারণ ওই অভ্যাসটাও সে এক পর্যায়ে শিখে যাবে। এই জন্য মুরব্বী যারা আছে ছোট বাচ্চার প্রতি খেয়াল রাখে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি কি পৃথিবীর মধ্যে আমাকে সবচেয়ে দুর্বল মনে করেছো, যে দুনিয়ার সমস্ত দরজা জানালা বন্ধ করে দিয়েছো, এই ছোট বাচ্চার প্রতিও তুমি গুনাহ করার সময় খেয়াল করেছো, কিন্তু আমি আল্লাহকে কি সবচেয়ে বেশি দুর্বল মনে করলে, আমার আল্লাহর দরওয়াজাটা তুমি বন্ধ করলে না। রব্বুল আলামিন বলেন, অতএব তুমি তো আমাকেই সবচেয়ে বেশি দুর্বল মনে করতেছো, দুনিয়ার চোখগুলোকে ফাঁকি দিয়েছো, কিন্তু আমি আল্লাহর চোখকে তো তুমি ফাঁকি দিতে পারো না। মুসলমান, আজকে রাত্রিবেলা ঘুমানোর সময় যদি একটু চিন্তা করেন, খোদার কসম, আজকের এই বয়ান আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইকমালুশ সিয়াম গ্রন্থে লেখা আছে, তিনি বলেন, অনেক বড় বড় পাঞ্জাবিওয়ালা, অনেক টুপিওয়ালা, অনেক হাজির সাহেব এমন আছেন যাদেরকে দেখলে মানুষ প্রশংসা করে, কিন্তু তাদের গুনাহের খবর যদি সমাজের মানুষ জানতো, আর এই গুনাহের যদি কোনো দুর্গন্ধ থাকতো, তাহলে মানুষ দুর্গন্ধের কারণে তাদের কাছেও যেতে পারতো না। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমার নবীর দুয়ার বরকতে আমার আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে গোপন দেখে মানুষের চোখ থেকে আড়াল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হযরত আতা ইবনে রিবা, তিনি বলেন, মানুষ এমন যে মানুষ যখনই কোনো সমস্যায় পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুধু অভিযোগ করতে থাকে। কি বলেন, ঠিক কি? যে আল্লাহ এত মানুষের মধ্যে আমাকেই দেখছে, আর কারোর দিকে চোখ গেল না, আমার প্রতি আল্লাহর চোখ পড়ে গেল। কি বলেন, বলে না? একটু বিপদে পড়লে আল্লাহর নামে দোষ দিতে শুরু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার মানুষের সমাজের মধ্যে বসে যখন তুমি আল্লাহর নামে
আমি আল্লাহ যখন ফেরেশতাদের মজলিসে বসি, কিন্তু আমি আল্লাহ তোমার নামে কোনো বদনাম করি না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ফেরেশতাদের মজলিসে বসে আমি আল্লাহ তোমার নামে কিছু বলি না, কিন্তু বান্দা তুমি দুনিয়ার মানুষের সামনে বসে আমি আল্লাহর নামে অভিযোগ করতে শুরু করেছো, এটা তোমার জন্য ভালো হবে না। তুমি যদি খাঁটি মুমিন হও, যখন যে অবস্থায় থাকো মুমিন হিসাবে আলহামদুলিল্লাহ বলে যদি গ্রহণ করতে পারো, খোদার কসম লিখে রাখো তোমার জন্য সামনে ভবিষ্যতে ভালো ফলাফল অপেক্ষা করছে।